চোরের উপদ্রবে অতিষ্ঠ রাজ্যবাসী। এবার খোদ মণ্ডল সভাপতির বাড়ি থেকে সর্বস্ব নিয়ে গেল চোরের দল। বাড়ি ফাঁকা থাকা সুযোগেই এই হাত সাফাইয়ের কাজ করেন তারা। ঘটনা শনিবার গভীর রাতের। 19 চোরিলাম বিজেপির মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে হানা দেয় একদল চোর। জানা গেছে, অসুস্থ মাকে নিয়ে গত কিছুদিন যাবৎ হাঁপানিয়া হাসপাতালে রাত্রি যাপন করছিলেন তিনি। এই সুযোগেরই সদ্ব্যবহার করে চোরের দল। শনিবার রাতে বিশালগড় থানার মধ্য ব্রজপুর দেবনাথ পাড়ার ফাঁকা বাড়িতে হানা দেয় চোরের দল। বাড়িতে থাকা নগদ টাকা সহ 2.5 থেকে 3 ভরি সোনার গয়না চুরি করে নিয়ে যায় তারা। এছাড়াও বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটিও খুলে নেয় তারা। রবিবার সকালে প্রথমে প্রতিবেশীদের নজরে আসে চুরির ঘটনাটি। পরে খবর দেওয়া হয় রাজকুমার দেবনাথকে। খবর পেয়ে হাসপাতাল থেকে বাড়িতে ছুটে যান মণ্ডল সভাপতি। বাড়িতে গিয়ে দেখতে পান বাড়ির সবগুলি দরজা ও লকারের তালা ভাঙা। ঘরের সমস্ত জিনিসপত্রগুলিও লন্ডভন্ড হয়ে পড়ে আছে। স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান সামগ্রী সহ গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাগটি পর্যন্ত নিয়ে গেছে তারা। ঘটনার খবর পেয়ে রাজকুমার দেবনাথের বাড়িতে ছুটে যান বিশালগড় থানার ওসি তাপস দাস সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। 1 ঘন্টা আগে জানতে পারি যে আমাদের চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে নাকি চুরি হয়েছে। আমরা যথারীতি এই খবর পাইয়া এই রাজকুমার দেবনাথের বাড়ি দিয়েছি। বাড়িতে এসে দেখি দরজা মরজা সব খোলা। আমরা ঘরে ঢুকি সেটা এই এলোমেলো দিকে জিনিসপত্র যা আছে সব উল্টে রাখছে। তখন আমি রাজকুমার দেবনাথে ফোন করি। রাজকুমার মারে নিয়া এই হাঁপানিয়া হসপিটালে ভর্তি। তখন রাজকুমার ওইখান থেকে খবর পেয়ে আইসেরা ঘরে ঢুকে সেটা কী কী জিনিস ছিল দেখছে আর কী কী জিনিস নাই। তার ভিতরে তার একটা স্বর্ণের চেইন ছিল, একটা হাতের ব্রেসলেট ছিল এবং কাগজপত্র, তার মার একটা কানের, তার বাচ্চার একটা চেইন, যা জিনিসপত্র সব বন্ধ করে জিনিসপত্রগুলো লেগে গেছে এবং বাড়ির যতগুলো কাগজপত্র আছে, দলিল পর্চা যা আছে সবগুলো লইয়া কে বা কাহারা লেগে গেছে এটা আমরা জানি না। এখন পুলিশ আইসে, পুলিশের তদন্ত করে দেখবো পুলিশ কি করতে পারে। তারা কি বাড়িতে আসলো না? তারা কেউ বাড়িতে ছিল না। রাজকুমার মারি নিয়া। ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে এলাকাবাসীর কপালে। তাদের বক্তব্য, খোদ মণ্ডল সভাপতির বাড়ি যদি নিরাপদ না থাকে চোরের হাত থেকে, তাহলে সাধারণের নিরাপত্তা দেবে কিভাবে প্রশাসন?